ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা ছেলেকে। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হয় ৭০ বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। সেই জোড়া হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় মুর্শিদাবাদের এই সুতি থেকে গ্রেফতার করা হলো মূল চক্রীকে। জাফরাবাদের বাসিন্দা ধৃত ইনজামুল হকই হামলায় নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই নিয়ে জাফরাবাদে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩-এ। সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। এর আগে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হত্যাকাণ্ডের ৩ দিন পর সুতির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে। বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার ভাই কালু নাদাবকে। এবার পুলিশের জালে আরো এক। তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। যদিও পুলিশই তদন্তে আস্থা রাখতে পারছে না নিহতদের পরিবার। ন্যায়ের ব্যবস্থা করে, মানে যেহেতু পুলিশ তো তদন্ত করছে, সেই তদন্তে আপনাদের ভরসা? আমাদের তো পুলিশে যা তদন্ত করছে এর উপরে আমাদের নির্ভর করছে না। যে পুলিশ যে কাজগুলো করছে, যেমন পুলিশ থাকতে গেলে যে আমাদের একটু সাপোর্ট করতো, আমাদের এই দুটো জীবন অনেক নিশ্চিত বেঁচে যেত। তৃণমূলের তরফে যখন বারবার অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে অশান্তি ঘটানো হয়েছে, তখন বিরোধীদের পাল্টা প্রশ্ন, যদি বাংলাদেশিরাই এই কাণ্ড ঘটিয়ে থাকে তাহলে ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? মুখ্যমন্ত্রী যে বাংলাদেশের তত্ত্ব খাড়া করেছিলেন যে বিএসএফ বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে টাকা দিয়ে এই দাঙ্গা করানোর চেষ্টা করেছিল এবং করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ তো সেই কথা বলছে না। কাদের গ্রেপ্তার করা হচ্ছে? এই ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা সুতির বাসিন্দা, মুরারুইয়ের বাসিন্দা। আমার মনে হয় পুলিশ মন্ত্রীর পরবর্তী স্টেপটা হচ্ছে ওখানকার পুলিশ অফিসারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, কারণ ওরা মুখ্যমন্ত্রীর কথা শুনছে না। পুলিশ মন্ত্রী তো বলে দেবে কোন ঘটনায় কে অপরাধী। পুলিশ মন্ত্রী তো সবচাইতে ভালো খোঁজ রাখেন অপরাধীদের, এবং তাতে অসত্য যত বলতে হয় বলুক, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কেন চলছে না। বৃহস্পতিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা জাফরাবাদে যান। মৈক ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।